বিজেপি সামনে থেকে সংখ্যালঘু মানুষকে ছুরি মারছে আর তৃণমূল পিছন থেকে ছুরি মারছে। এই দুটোর হাত থেকে সংখ্যালঘু মানুষকে আমরা রক্ষা করব। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিপিআইএম? সবচেয়ে বড় প্রশ্ন, মুসলিম ভোটারদের আস্থা কি ফেরানো সম্ভব যখন জয়ের সম্ভাবনাই অনিশ্চিত? কংগ্রেসের সঙ্গে জোট কি আদৌ লাভের পথ দেখাবে, নাকি সেই লোকসানেই থেকে যাবে সিপিআইএম? সরাসরি ট্রু নিউজ বাংলার সঙ্গে প্রশ্নের মুখোমুখি সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র। জোর গুঞ্জন রয়েছে যে বিজেপি, হুমায়ুন ও এআইএমআইএম এর অর্থ দিয়ে তৃণমূলের ভোট ভাগ করার চেষ্টা হচ্ছে। তাহলে হুমায়ুনের সঙ্গে জোট না করার সিদ্ধান্তে কি সিপিআইএম সঠিক ছিল? আবার আমি তো বুঝি না, আপনি এই যে মিম, বিজেপি, তৃণমূল এগুলোকে সব আলাদা রাখলেন কেন? তৃণমূল, বিজেপি, মিম, এমআইএম সব একসাথে। আবারও বলছি, হুমায়ুন কবির তৃণমূলে ছিল, কংগ্রেসে ছিল, বিজেপিতে ছিল, ওকে কার লোক ধরবে না আপনি? এ তো তৃণমূলকেও মন দিয়েছে, বিজেপিকেও মন দিয়েছে, কংগ্রেসকেও মন দিয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম ওর মনে আসলে কী আছে এটা বোঝার জন্য, এই বোঝাপড়াটা করবার জন্য। আর এই সমস্ত রাজনৈতিক দলকে আপনি তৃণমূলের ভোট ভাঙার জন্য, বিজেপির ভোট ভাঙার জন্য বলছেন কেন? আমি বলছি, বাম এবং ধর্মনিরপেক্ষ শক্তির যদি আমাদের সঙ্গে কংগ্রেস একসাথে আসতো তাহলে আরও ভালো শক্তিশালী হতো। যেভাবে সংখ্যালঘু ভোট বাম এবং কংগ্রেসের দিকে ভেঙে ভেঙে আসছিল, সেইটাকে আটকাবার জন্য এটা তৃণমূল বিজেপির জয়েন্ট প্ল্যান। আমি আবারও বলছি, আরএসএস এর লেবার রুমে তৃণমূলের জন্ম হয়েছে, একই কোম্পানির মাল আলাদা আলাদা দোকানে বিক্রি হয়, কোনো পার্থক্য নেই। এবং এর ভোট ভাঙা ওর ভোট ভাঙার গল্পটার বদলে বলুন যে বাম এবং কংগ্রেসের ভোট ভাঙার চেষ্টাতে হয়তো কোথাও হুমায়ুন, কোথাও মিম বা অন্যান্য রাজনৈতিক দলকে ব্যবহার করা হচ্ছে। সিপিআইএম কিভাবে মুসলিম ভোটারদের আবার নিজেদের দিকে টানতে পারে? ধর্মনিরপেক্ষতার প্রশ্নে বিজেপির বিপদের হাত থেকে রক্ষা করার মধ্যে দিয়ে, সেই সংখ্যালঘু মানুষের নিজের অধিকার রক্ষা করার মধ্যে দিয়ে আবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো নতুন বিশ্ববিদ্যালয় হবে, আবার মাদ্রাসা শিক্ষা আরও আধুনিক পর্যায়ে পৌঁছবে, আরও মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে মুসলিম ছেলেমেয়েদের তাদের হবে, তাদের রিক্রুটমেন্ট হবে, মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে দুর্নীতি বন্ধ হবে এবং রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ সেটা কায়েম হবে, ওবিসি নিয়ে তৃণমূল বিজেপির মুসলিমদের সঙ্গে প্রতারণা বন্ধ হবে। মোদ্দা কথা, বিজেপি সামনে থেকে সংখ্যালঘু মানুষকে ছুরি মারছে আর তৃণমূল পিছন থেকে ছুরি মারছে। এই দুটোর হাত থেকে সংখ্যালঘু মানুষকে আমরা রক্ষা করব। কংগ্রেসের ভোট ব্যাংক এখন বিজেপি ও তৃণমূলের দিকে সরে গেছে। পশ্চিমবঙ্গে দলটি খুবই দুর্বল, অনেক জেলায় কার্যকর নেতৃত্বও নেই। তাহলে কংগ্রেসের সঙ্গে জোট করে সিপিআইএম এর আদৌ কি কোনো লাভ হয়েছে? দেখুন, আমাদের মূল রাজনৈতিক কথা লাভ ক্ষতির অঙ্ক পরে। তৃণমূল এবং বিজেপিকে, গোটা দেশে বিজেপিকে এবং পশ্চিমবাংলায় বিজেপির বি টিম তৃণমূলকে আটকাতে হবে। তার জন্য আমরা চাইছিলাম সমস্ত গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং এই জোট ভোটগুলো সেগুলো সব এক জায়গায় আসুক। কোনোভাবে এই ভোটের ভাগাভাগি সুযোগ যাতে তৃণমূল বিজেপির মতন দুটো সাম্প্রদায়িক মৌলবাদী দল তারা এটা গ্রহণ করার সুযোগ না পায়। এই বোঝাপড়া থেকে আমরা কংগ্রেস তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আহ্বান জানিয়েছিলাম, বারবার চেষ্টা করেছিলাম। আনফর্চুনেট সেটা আমাদের হয়নি। কিন্তু আবারও আমরা বলছি যে যেভাবেই হোক তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে মানুষ তারা এক ছাতার তলায় আসুন এবং গোটা পশ্চিমবাংলায় হারায় তৃণমূল বিজেপিকে হারান। এর জন্য বামপন্থীদের যা স্যাক্রিফাইস করা দরকার তাই স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোকেও এর প্রয়োজনীয়তা বুঝতে হবে। এটা আমাদের পরিষ্কার ব্যাপার। এবং অন্য রাজনৈতিক দলগুলো তারা কি দোদুল্যমানতার মধ্যে রয়েছে, সে উপরের দিকে তাকাবে না নিচের দিকে তাকাবে, হাইকমান্ড দেখবে না দিল্লির কমান্ড শুনবে না বাংলার কমান্ড শুনবে, সেটা তো আমাদের পক্ষে বলা মুশকিল। আবারও বলছি, আমাদের স্ট্যান্ড যে তৃণমূল বিজেপিকে হারাও, এর জন্য কোনো ভোট ভাগাভাগি সুযোগ যাতে তৃণমূল বিজেপি না পায়, তার জন্য সমস্ত বাম গণতান্ত্রিক অবশ্যই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকেই আমরা তৃণমূলের মতন বরের ঘরের পিসি কনের ঘরের মাসি সব হতে পারবো না, বিজেপির মতন এমআইএম এর সঙ্গেও আছি, আবার আরএসএস এর সঙ্গেও আছি, সব আমরা পারবো না। কিন্তু ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে এক করার চেষ্টা সিপিআইএম জারি রেখেছিল, জারি রাখবে এবং ভবিষ্যতেও তাদের রাখার চেষ্টা করবে। সিপিআইএম এর শক্তিশালী তৃণমূল স্তরের সমর্থন ভিত্তি রয়েছে, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় তারা স্বেচ্ছাসেবক দিতে পারল না কেন? সেখানে শুধু দেখা গেছে তৃণমূলই বুথ স্তরের স্বেচ্ছাসেবক দিয়েছে।
মানে নিজেদের সমর্থন ভিত্তি সক্রিয় করতে সিপিআইএম কি কি পরিকল্পনা নিচ্ছে? আপনি যেমন মানে ওই যে 2 কোটি রোহিঙ্গা, 50,000 বাংলাদেশি, 5 লক্ষ অনুপ্রবেশকারী, ওরকমভাবেই আপনি এই সংখ্যাটা বলছেন যে বিএলএ বা এসআইআর প্রক্রিয়া সিপিআইএম দেয়নি, কি বলে, স্বেচ্ছাসেবক দেয়নি। সবচেয়ে বেশি এই বিএলএ 1 বা বিএলএ 2 গোটা রাজ্যে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সিপিআইএম। বিএলওরা এমন জায়গায় অনেক এক্সপ্রেস করেছে যে সিপিআইএমের বিএলএরা না থাকলে আমরা কোনো কাজ করতে পারতাম না। এসআইআরের শুরু থেকে হিয়ারিং পর্যন্ত সব জায়গায় ক্যাম্প করে সিপিআইএমের কর্মীরা ছিল। এমনকি সিপিআইএম থেকে এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনো 2 নম্বরই বেআইনি কাজ না হতে পারে, বিজেপির নির্দেশে তো ইলেকশন কমিশন সেটা করার চেষ্টা করছে। এটা আটকাবার জন্য আমি বলছি যে সিপিআইএম নেতা কর্মীরা আক্রান্ত পর্যন্ত হয়েছে। আমাদের উত্তর 24 পরগনা জেলার নেতা আহমেদ আলী খান সে ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়েছে। সিপিআইএম না থাকলে এসআইআর প্রক্রিয়ায় আক্রমণের কি দরকার হতো? সিপিআইএম এসআইআর প্রক্রিয়ায় ছিল, আছে, থাকবে। তৃণমূল আইপ্যাককে ব্যবহার করে, বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করে এই এসআইআর প্রক্রিয়াকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে। 2002-তে এসআইআর তো হয়েছে, তখন তো কোনো আলোচনা হয়নি। আমরা বলছি সিপিআইএম থেকেই যোগ্য মানুষের ভোট বাদ দিতে দেব না। আবার বলছি ভুয়ো, অযোগ্য, বেআইনি ভোটার, ডুপ্লিকেট ভোটার, যেটার ভোট ছাপ্পা মেরে তৃণমূল জিতে এসছে, সেই ভোটারের নাম বাদ দেবো। এটা সিপিআইএম করে দেখাবে। কিভাবে করে দেখাতে হয় সিপিআইএম জানে। একটা বড় ভোটার গোষ্ঠী হচ্ছিল ছাত্র এবং যুব সমাজ। মুখ্যমন্ত্রী 1500 টাকার ভাতা দিয়ে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। ভাতা সংস্কৃতির মোকাবিলায় এসএফআই কিভাবে যুব সমাজকে নিজেদের দিকে ফেরানোর চেষ্টা করছে? আমি ভাতা সংস্কৃতি বলতে রাজি নই, এটা আমাদের অধিকার। প্রথম কথা হলো যে আমাদের রাজ্যে যে এই যে কি বলুন যে এই যে বেনিফিশিয়ারি বা এই ধরনের রাজনীতির গোটা দেশে আমাদের সেটার প্রবক্তা ছিলেন জয়ললিতা। আজকে জয়ললিতাকে খুঁজে পাওয়া যায় না বা তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং ভবিষ্যতে তার রাজনৈতিক দলটার কি পরিণতি হয়েছে এটা আপনারা সবাই দেখছেন। এই যে সরকার কারোর বাপের টাকা নয়, পরিষ্কার কথা, সরকারি ট্যাক্সের টাকা, সেই টাকা থেকে মানুষের যেটা প্রয়োজন সেই প্রয়োজন সরকারকে দিতে হবে, এটাই আমাদের স্ট্যান্ড ছিল। তাই বামপন্থীরা বার্ধক্য ভাতা, তাই বামপন্থীরা বিধবা ভাতা, তাই বামপন্থীরা প্রতিবন্ধী ভাতা, তাই বামপন্থীরা বেকার ভাতা চালু করেছিল। সেগুলো সব বন্ধ করে 11 বছর ধরে একটা দুটো এই প্রজেক্ট চালু রেখে তৃণমূল গোটা ভোটে বাজিমাত করবে বলে যদি মনে করে, আমি আবারও বলছি যে ধরুন লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলা হয়, হ্যাঁ পাবে, এটা আমাদের ট্যাক্সের টাকা। আবারও বলছি চুরি, কয়লা, গরু, বালি পাচারের টাকা থেকে এটা দিচ্ছে না। এই টাকা আমাদের রাজ্যের মানুষের প্রাপ্য এবং ওটা দিতে হবে, না দিলে ঘাড় ধরে আদায় করব। এবং এই গভর্নমেন্টটা চলে যাওয়ার পরেও আমরা এই টাকাটা চালু রাখবো এবং এটা আরও বেশি টাকা দেওয়ার চেষ্টা করব। কারণ কেরালা অনেক বেশি টাকা দেয়, তামিলনাড়ু অনেক বেশি টাকা দেয়, আমাদের রাজ্য কেন দিতে পারছে না? এটা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে হবে। মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী যদি চুরিটা বন্ধ করে, নিজের মাইনে 8,000 থেকে 1 লাখ করেছে, আর লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা মাত্র 500 টাকা বাড়াবে, এটা চলবে না। যেটা 7-7,500 টাকা দিতে পারে রাজ্য সরকার, সেই টাকাটা আদায় করে ছাড়বে। এবং আবারও বলছি এই গভর্নমেন্ট চলে গেলে ওই টাকাটা দেওয়া থাকবে। কিন্তু আমাদের কথা হলো যে এই যে বললেন যে কম বয়সীদের জন্য টাকা, তাদের চাকরি দিতে পারছেন না, বলেছিলেন ডবল চাকরি, আর এখন এই বেকার ভাতার কথা বলছেন। ঠিক আছে, চাকরি না দেওয়া পর্যন্ত এই টাকাটা দেবেন, এটা বন্ধ করার চেষ্টা করবেন না। কিন্তু আবারও বলছি যে আমরা এটাকে মনে করি অধিকার, সরকারের দায়িত্ব যে একটা তার রাজ্যের একটা তরুণ প্রজন্মের চাকরি দেওয়ার, সে দিতে পারছে না, তার জন্য সে অল্টারনেটিভ ব্যবস্থা করছে। এখন যদি আপনি যতক্ষণ না চাকরি দিতে পারছেন, তাহলে এই অল্টারনেটিভ ব্যবস্থা বজায় রাখবেন, এবং এটা আমাদের ছেলে মেয়েদের প্রাপ্য, এটা অধিকার। এখন আমরা যেটাকে অধিকার মনে করি, তৃণমূল মনে করে এটাকে এন্টাইটেলমেন্ট, এবং এন্টাইটেলমেন্ট মনে করে বলে ওই যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে বলে তৃণমূলের কুচবিহারের বিধায়ক বলছে যে মুখ্যমন্ত্রী ভিক্ষা দেন আর আমাদের টাকা ছড়িয়ে দেন, সেই টাকা আপনারা লজ্জা করে না নিতে, তৃণমূলের বিধায়ক বলছে। আমি আবার বলছি ওরা এন্টাইটেলমেন্ট মনে করে বলে, দয়ার দান বলে মনে করে বলে। আবার এই লক্ষ্মীর ভাণ্ডার দেয় বলে শাহজাহানরা রাত 12টার সময় মহিলাদের নিজেদের পার্টি অফিসে রেখে পিঠে বানাতে বলার হিম্মত দেখায়। আমরা মনে করি এটাকে অধিকার হিসাবে দেখা উচিত। তাই তৃণমূল এই মানে সরকারি টাকা নিয়ে যেভাবে তোষামদের জায়গায় চেষ্টা করছে, আমরা বলছি যে বাংলার মহিলারা, বিশেষ করে মহিলারা, এরা যদি লক্ষ্মী, এবং এই লক্ষ্মীরা তৃণমূলের অলক্ষ্মীকে ঝেঁটিয়ে বিদায় করবে 2026-এর নির্বাচনে, আপনি লিখে রাখুন। কিন্তু তারপরেও এই মহিলাদের, পুরুষদের যা যা প্রাপ্য টাকা সরকারি কোষাগার থেকে, সেটা দেওয়া হবে এবং অনেক বেশি করে দেওয়া হবে। ভাতার বিরুদ্ধে তো বিজেপিও, ওরা বলছে যে ক্ষমতা এলে চাকরি দেবে। ওরা কি পারবে দিতে? বিজেপি পারবে চাকরি দিতে? আপনি 2014 থেকে বিজেপিকে দেখছেন না? এটা নতুন বিজেপি নাকি? মুখ্যমন্ত্রী বলেছিলেন দোনো হাত মে লাড্ডু, ডবল ইঞ্জিনের সরকার, আর গোটা ভারতবর্ষ 50 বছরের মধ্যে হায়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট।
ন্যাড়া বেলতলায় একবার যায়, বারবার মুরগি হয় না মানুষ। মোদিজিকে এখন দেখে নিয়েছে, আমাদের এখানে দিদিকে দেখে নিয়েছে। ঠিক যে ওরা যেটা ভাতা বলে, ওই যে বিজেপি প্রধানমন্ত্রী বলেছিলেন রেউড়ি পলিটিক্স, অথচ আপনি বিজেপি শাসিত রাজ্যগুলোকে দেখুন, শুধুমাত্র এই টাকার প্রতিশ্রুতি দিয়ে ও ভোট কেনবার চেষ্টা করেছে। এ ব্যাপারে তৃণমূল বিজেপি এক। আমি আবারও বলছি যে আমরা মনে করি এগুলো আমাদের রাজ্যের মানুষের, দেশের মানুষের প্রাপ্য অধিকার। সরকারি টাকা তৃণমূলের মতন চোর জোচ্চোর নেতাদের শুধু চুরি করার জন্য নয়, ওগুলো মানুষের প্রয়োজনে ব্যবহার করার জন্য, খরচ করার জন্য। তাই এগুলোর মানুষের প্রাপ্য, আর এগুলো মানুষের প্রাপ্য হলে বা মানুষ এগুলো পেলে তাই নিয়ে ব্যঙ্গ করা উচিত নয়, বরঞ্চ এটাকে কিভাবে আরও কনস্ট্রাকটিভভাবে ব্যবহার করা যায়। ওই জন্য আমি বললাম যে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের আগে চাকরি দিন, যতক্ষণ চাকরি দিতে পারছেন ওটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। যখন আপনি চাকরি দিতে ব্যর্থ হবেন, মুখ থুবড়ে পড়বেন, তখন আপনি এই অল্টারনেটিভটার জায়গায় যাবেন। আপনি প্রথমে অল্টারনেটিভটার জায়গায় যাচ্ছেন কেন? আসলে এই ভোটের রাজনীতিতে এই সস্তা চমকটা দিতে চায়, কিন্তু আবারও বলছি রাজ্যের মানুষ, দেশের মানুষ বারবার বোকা বনবে না, বারবার ন্যাড়া বেলতলায় যাবে না। মুখ্যমন্ত্রীর ডবল চাকরি, রাজ্যের দেশের প্রধানমন্ত্রীর দোনো হাত মে লাড্ডু, সব ধাপ্পাবাজি দেশের মানুষ, বাংলার মানুষ ধরে গেছে। এবার ওদের মুরগি করার সময়, যেটা 2026-এর ভোটে আমরা করব। সিটু এখনো শ্রমিক মহলে প্রভাবশালী, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সিটু আবার ধর্মঘটের ডাক দিচ্ছে। জুট মিলকে কেন্দ্র করে আন্দোলন হচ্ছে। ধর্মঘটে কি ভোটে সাফল্য এনে দিতে পারবে? ধর্মঘটের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। ভোট একটা অন্য ব্যাপার, ধর্মঘট একটা অন্য ব্যাপার। অনেক লড়াই, আন্দোলন, সংগ্রাম সেগুলো ভোটের সঙ্গে যুক্ত রয়েছে, সংসদীয় গণতন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে। ধর্মঘট সেই লড়াই সংগ্রাম, একটা আন্দোলনের একটা অন্যতম বড় অংশ। ভোটে জিতেও তো বামপন্থীরা, বামফ্রন্ট সরকারের সময় ধর্মঘট করেছে। এরকম কোনো ব্যাপার নেই যে ভোটে যখন জেতে না তখন শুধুমাত্র ধর্মঘট করে, যখন ভোটে জেতে তখনও ধর্মঘট করে। ধর্মঘট শ্রমজীবী মানুষের লড়াইয়ের একটা অন্যতম অস্ত্র। আর ভোট, নির্বাচন, সংসদীয় গণতন্ত্র ওটা আরেকটা অন্য ব্যাপার। দুটোকে কখনো একসাথে মেলানো উচিত হবে না।